আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল, সালামের উত্তরটা দেরি হইছে কেন জানো? তুমি যখন আমারে সালাম দিছো, আমার মুখের ভিতরে আল্লাহর দুইজন মেহমান খাবার খাইতেছিল। আমি যদি জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের উত্তর দেই গো, তাহলে আল্লাহর দুইটা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবারটা খাইতে পারবে না। তাই তো আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম। দুইটা আল্লাহর মেহমান আমার শরীরের মুখের ভিতরের গোশতগুলা খাইতেছিল, তাদের কিদা নিবারণ শেষ, তারপরে তোমার সালামের উত্তর দিলাম। জিবরাইল আশ্চর্য হইয়া বলে, মালিক আর কত পরীক্ষা নিবেন? আপনার আইয়ুব আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি বেজান না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু রে, আমি পরীক্ষা নিছিলাম, আমার বন্ধু পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুরে বলো তার পায়ের গোড়ালি দিয়া যেন মাটিতে একটা আঘাত পড়ে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, হুজুর আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটিতে একটু আঘাত করেন, এমনি আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বললাম মাটিতে আঘাত করার জন্য, কেন কান্দেন গো? কেন কান্দেন? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল, 18 বছর ধরে আমারে পোকায় কামড়াইল, আমার শরীরে এত বড় রোগ হইল, আমি কোনদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। আল্লাহ দিছে, আল্লাহ নিছে, কোনো অভিযোগ নাই, কিন্তু আমি একদিনও কান্দি নাই। আমার শরীরে পোকায় কামড়াইছে, আমি আল্লাহর কাছে বিচার দেই নাই, আমি কোনোদিন চোখের পানি ফালাই নাই। আজকে আমার মালিক আমারে অর্ডার করছে আমি যেন মাটিতে আঘাত করি রে, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কেমনে গো মাটিতে আঘাত করব? এই জন্য কান্দি, আমার মালিক আমারে অর্ডার করছে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমার পায়ের গোড়ালি নাই। এমন অবস্থা হইছে, আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছাড়ে। জিবরাইল কয়, মালিক আপনার আইয়ুবের পায়ের গোড়ালি শেষ হয়ে গেছে, কি দিয়া মাটিতে আঘাত করব? আল্লাহ ভাই, আমার সিস্টেম তো সিস্টেম, আমার বন্ধুরে বলো পাটা যেন হালকা লড়াই দেয়। যেই মাত্র নাড়া দিল, পায়ের তলার থেকে পানি উঠা শুরু হয়ে গেল। এবার জিবরাইল পয়গম্বর আইয়ুব রে পানিটা পান করাইল। পানির মধ্যে গোসল করার জন্য বলা হলো। আইয়ুব নবী যখন গোসল করতে লাগলো, যেই মাত্র ইটটা দাঁড়াইছে, তাকায়া দেখে শরীরে বিন্দু পরিমাণ কোনো দাগের চিহ্ন নাই। আগের থেকে 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বড়ি সুন্দর, আগের থেকে চেহারা সুন্দর। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা পয়গম্বর সাদায় পড়ে কান্দে গো, আল্লাহ আগের থেকে তো আমার সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বডি ভালো হয়ে গেছে। অন্যদিকে রহিমা খাবারের সন্ধানে ছিল, সন্ধ্যা বেলায় এসে দেখে একজন সুঠাম দেহের অধিকারী সুন্দর চেহারার লোক দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, মনে করছে বেগানা কোন পুরুষ দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলেন, রহিমা আমি কোনো বেগানা নয় গো, তোমার স্বামী আইয়ুব তোমার সামনে দাঁড়ায় আছে। হযরত রহিমা চিৎকার দিয়া কয়, প্রাণের স্বামী হে, আপনার শরীরে একটা স্পট নাই, আগের থেকে সৌন্দর্য আপনার বেড়ে গেছে। এমনি আইয়ুব নবী বলেন, রহিমা গো, আমার মালিক আমারে পরীক্ষা করছিল, আমি পরীক্ষায় নাকি পাস হয়ে গেছি, তাই আল্লাহ আগের চেয়ে আমার সবকিছু ফিরাইয়া দিছে, রাজত্ব ফিরাইয়া দিছে, আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দিছে, দেশের বাদশা আবারও আইয়ুব নবীরে বানায়া দিছে। জুরে কোন সুবহান। কি কথা বলছো? শয়তান না ভাই, আল্লাহ দেখছি, তা বহুত দেখছি। আল্লাহ কিতা দেখছ, হয়তো সুখে থাকলেও বলি ডাকে। আইয়ুব নবীর একটা বিপদে ফেলায় দেখেন না আপনি কিতাব। আল্লাহ ভাই আমার আইয়ুব নবী বিপদে ফললেও
আমারে ডাকবো। না 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 ডাকতো না, আল্লাহ ডাকবো কতলে পরীক্ষা করে লাই, কত পরীক্ষা করে কি তো মূর্ছা মূর্ছি করে না মূর্ছা যেন বই থাকতে পাবে সভাপতি লড়াচড়া কত আর তুলছি না আপনার সাথে আটকে গেছে গা উঠ না উঠেছা আল্লাহ আল্লাহ বলে ঘোষণা দিব আর এক স্লোগান দিব, ইজ্জত থাকবো নি বইতাম। মহব্বতের মানুষ বই লড়াচড়া নাই, আপনার চুপ করে বইতাম। আপনি লড়াচড়া হলে দেড়া দুইটা দূর মারবো লুজুর জায়গা আমরা দিতাম সভাপতি জায়গা। হ্যাঁ বয়ে থাকুন সত্যি কথা কি শুনতেছেন আপনার যখন আমার কথা বিরক্ত লাগতেছে। তখন আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ কয় যে আমার আইয়ুবরে আমি রাজত্ব দিছি, আমারে ভুলে না। শয়তান নাই হয় আল্লাহ এটা দেখছি তো একটু বিপদে পড়ুক আপনারা বুঝলে নাই। আল্লাহ কয় এটা তোর ধারণা ভুল, আমার ধারণা সঠিক। আল্লাহ হয়তো একটা পরীক্ষা কর হয়তো আমার ক্ষমতাটা দিন আগে আল্লাহ ক্ষমতা দিছে। এই শয়তান নাই করছে কি আইয়ুব নবীর বিশাল উটের ফাল আছিল, বিশাল উটের ফাল, উনি তো ধনী লোক ছিল। হে কিতা করছে সমস্ত উটরে আগুন দিয়ে জ্বালাই গেছে, উটের ফাল মেরে দিছে গেছে বেড়া বকরির ফাল ওইখানে আবার আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়ে বেড়া বকরি আবার মেরে দিছে। এরপরে কৃষি ক্ষেত ধরছে, সমস্ত কৃষি ক্ষেত আগুন দিয়ে জ্বালাই দিছে। দেশের জনগণ হুজুর আমরা তো দেশের বাদশাহ সর্বনাশ করে লিছি। বলে কি বলে আমরা না খাই মরণ ছাড়া উপায় নেই। কি হইল সমস্ত কৃষিকে ধ্বংস। আইয়ুব নবী কয় শুন আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে, মাঝখানে আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আইয়ুব নবী কিন্তু পরীক্ষা চলতেছে, শয়তানে কিন্তু পরীক্ষা তো নিছে, কিন্তু আইয়ুব নবী কয় কি আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে, আমার অভিযোগ নাই। শয়তানে কয় সর্বনাশ আমি ফিল করলে তো চলবে না। শয়তান না করছে কি আইয়ুব নবীর কাছে আইয়ুব নবীর কাছে গেছে। আইয়ুব নবী আর সান্ত্বনা দিতেছে যে তোমরা যে কৃষিকাজ শেষ অসুবিধা নাই, শুকরিয়া আদায় করো, 3 বছরের রিজার্ভ আছে এখনো ফান্ডে, খাইতে পারবা। শয়তান না চিনি উইন্নাগে রিজার্ভ ফান্ড আগুন লাগাই দিছে, খাওয়াই দিবা লাগে। তখন দেশের জনগণ কিতা করবো, সব আন্দোলনে লাগছে, রিজার্ভ শেষ। এখন আইয়ুব নবী কয় সর্বনাশ পরীক্ষা শুরু হয়েছে আমার উপরে। হয় আল্লাহ আপনি দিছেন, আপনি দিছেন, কোনো অভিযোগ নাই আমার, আমি শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। শয়তান না এখানে ব্যর্থ, কোনোভাবে আইয়ুব নবীর আল্লাহকে সরাইতে পারে। হে কত বড় শয়তান, হে গিয়া ওনার 7টা ছেলে আছে 7টারে মেরে দিছে মাইরা কয় এখন সন্তান মেরে বানা। তাও দেখছে যে আইয়ুব নবী না আল্লাহ থেকে সরে। আইয়ুব নবীর কাছে হুজুর ঘটনা ঘটছে কিতা, আপনার 7টা ছেলে জাকাত শেষ, একটা বাবার 7টা ছেলে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দন আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। শয়তানের শান্তি পুরা গরম, কোনো বামে আর সহ্য করতে পারতেছে। শেষে কয় আল্লাহ আর একটা কাজ রয়েছে আমার। বলে কিতা কয় এতক্ষণ তো যা করছি, এখন আর একটা অ্যাকশন নিতে হইব, ওনার শরীরে অচেনা রূপ দিতে হইব, যেটার কারণে উনি সহ্য না করতে পারে আপনারা ভুলে যান। এরপরে ওনার শরীরে এক ধরনের বাতাস দিল, এর দ্বারা ওনার শরীর ফুলে গেছে, এখানে বসন্তের মতো গর্ত হয়ে গেছে। এইভাবে যখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় গর্ত হওয়া শুরু হইল, আইয়ুব নবীর শরীর থেকে এখান থেকে এক ধরনের দুর্গন্ধ বাইর হইতেছে। ওনার বউ ছিল 60 জন, এর মধ্যে 3 বউর ওনার এই অবস্থা দেখিয়া 3 জন বাঁচছে। হয় না ওনার কাছে তেমন যাবে 3 জন বউ গেছে না, রয়েছে কজন? ওনার নাম কি যদি ওয়াজ দিয়ে আপনারা জানেন? রহিমা। উনি বাকি রয়েছে। তাই আইয়ুব নবী জিগা রহিমা একে একে 3টা বিবি আমারে ছেড়ে চলে গেল, তুমি কেন রইলা, তুমি যাও না কেন? রহিমা বলে হুজুর দেশের বাদশা ছিলেন, আমি ছিলাম দেশের রানী, আমি ছিলাম দেশের রানী। ও আল্লাহর পয়গম্বর সুখের সময় আমি যে আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আমি কেন আপনারে চাইরা যাইব না, আমি আপনার বাকি জীবন খাদেমগিরি করতে চাই। সুবহানাল্লাহ। আপনার গ্রামগঞ্জের একটা কথা আছে, এটা আপনার এলাকাতে আছে জানি না, আপনার মুরব্বীরা হয়তো জাতের মেয়ে খালো বালা, নদীর পানি গুলাও বালা, এটা আপনার এলাকাতে আছে না? কেন বলছে বংশীয় মেয়ে বিবাহ করা দরকার। রাসূলও বলছে বংশ থেকে বিবাহ, নিম্ন শ্রেণী রইলে এর মধ্যে কোনো মানবতা থাকে না।
এই রহিমার বংশ আমি তালাশ করে দেখলাম, উনি সাধারণ বংশের কোনো মেয়ে না। এই রহিমা ছিল ইউসুফ নবীর নাতনি। সুবহানাল্লাহ, নবী বংশের মেয়ে। হুজুরে কি তো গুতা ওই যে অজুহাত দিতেছে। আমরা এই তো গুতা গাড়া আরেকজন গাড়া তো বর করছি নি, শয়তানের ওয়াজ করতে গিয়ে কোনান্দা বর করে বলেছে গাড়ি কিতা হবে। হ্যাঁ আচ্ছা না, বহুত চেষ্টা করছি। 9 তারিখ দেখো পরজলা। আচ্ছা জান মাঝখান দিয়ে আপনি ডিস্টার্ব করে লাভ নেই। তাই কি আপনারা দেখি আমাদের চাই রয়েছেন আমার বয়স বাদ দিয়া বলে না হুজুর আইন আমরা সভাপতি দিয়েছেন কে? সভাপতি চেঞ্জ হয়েছে। হ্যাঁ বল কথা মনোযোগ দিয়া শুনেন। এখন এই আইয়ুব নবী রহিমার জায়গাতে তুমি কেন রয়েছে? ওই যে বংশ রহিমা কার মেয়ে? ইউসুফ নবীর নাতনি, বলতে ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। এই যে কারিম ইবনে কারিম, সাধারণ কোন মেয়ে না। আগের 3 জন গেছে, এখন রহিমা রয়েছে। রহিমা সাধারণ কোন মেয়ে না। কিতাবে লেখছে রহিমা বিশ্ব সুন্দরী ছিল। আমরা দুইটা জানো ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিচ্ছে। ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে হইলে কেমন হবে, আগুন হইতো না। এই জন্য তখনকার বিশ্ব সুন্দর। আবার রহিমা বাদশার বউ মানে রানী, আবার হইল বিশ্ব সুন্দরী। কোন দিক দিয়ে রহিমা কমতি নাই। কিন্তু এমন স্বামীরে চাইরা রহিমা যায় না। আরো যে 3 জন গেছে রাত থেকে আরো বেশি সুন্দর, মানে বিশ্ব সুন্দর। এই বউ 3টা আছে, এগুলার কাছে তারাও নাই, কিন্তু রহিমা যায় না। ওই যে বংশ। আইয়ুব নবী বলে বিবি রে, আমার কাছে কেউ আসতে চায় না। এমন এক রোগ হইছে, মানুষ আমার কাছ থেকে দূরে চলে যায়। তুমি আমার পাশে হয়, আমি আপনার খেদমত করতে চাই। দুঃখের সময় যদি না থাকি, সুখের সময় তো আপনার পাশেই ছিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, অনেক স্বামীরা বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু টাকা যতদিন থাকে, জমজমাট যতদিন থাকে, বউয়ের ভালোবাসাও থাকে। স্বামীর একটা ফাওয়াত ভাঙ্গা যদি ঘরে বসে থাকে, ইনকাম নাই, কামাই নাই, বউয়ে হত্যান ভরে লাড়া দেয়। তাহলে জিনিসপত্র বাইরে ভেঙে লাগে। কতক্ষণ পরে কয় কিতা তোমার চেহারা দিকার কত টাকা, তার মানে বুঝাইল যে তোমার ইনকাম নাই, তুমি ওকে জুড়ে। এই জন্য আল্লাহ নবী বলেন, এই আইয়ুব নবীর বিবি রহিমা পৃথিবীর মহিলাদের জন্য একটা এক্সাম্পল। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী রহিমা আইয়ুব নবীর এই অবস্থা থেকে বিদায় নেয় নাই। এমন কি গ্রামের মানুষ একদিন সব লাঠি সুটা লইয়া আইছিল আইয়ুব নবীর কাছে। আয়া কয়, হুজুর আপনি দেশের বাদশা ছিলেন, দেশ তো শেষ, সব শেষ, আমরা না খাইয়া মরতেছি। এর মধ্যে আপনার ওই যে রূপ, আমরা আপনার আর দেখতাম সে, আপনি দেশ ছাইরা অন্য কোথাও চলে যান। কতটুক হৃদয় বিদারক। ভাই আপনি গ্রামে থাকতে পারবেন না। রহিমা রে গ্রামের লোকেরা হুমকি দিছে, ও রহিমা, আগামী কালকে যদি তুমি আর তোমার স্বামীরে আমরা গ্রামে দেখি, তাহলে তোমার স্বামীরে জিন্দা কবর দিব। নাউজুবিল্লাহ। আর তোমার উপরে আক্রমণ করব। রহিমা ভয় পাইছে, কারণ উনি আল্লাহর পয়গম্বরের বউ, আবার বিশ্ব সুন্দরী। হুমকিটা বড় ভয়ানক। রহিমা রাত্রের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দের বলে, বলি আমার স্বামী আল্লাহর পয়গম্বর, দেশের একজন বাদশা ছিল গো। আমার স্বামীরে ছেড়ে তো আমি যেতে পারি না। আমি একটা মহিলা মানুষ, আমার শরীরে এমন শক্তি নাই যে আমার স্বামীটারে কোলে নিয়ে আমি দেশ ছাড়ব। কিন্তু গ্রামের মানুষ হুমকি দিছে রে, গ্রামে থাকতে পারবেন না। তাই বাধ্য হইয়া রাত্রের বেলায় স্বামীরে একটা কাপড়ের সঙ্গে বেঁধে কাঁধে করে, মহিলা মানুষ 2 পা 3 পা করে করে গ্রাম ছেড়ে একটা জঙ্গলে চলে গেছে। অথচ দেশের বাদশা এবং দেশের রানী গ্রামটা ছেড়ে চলে গেল একটা জঙ্গলে। সেখানে যাওয়ার পরে এখন খানা খায় 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে, কিছু রিজার্ভ খাবার ছিল, এখন খানাও নাই, পানিও নাই, খাবারও নাই। স্বামীরে লইয়া এখন জঙ্গলে কি করবে? পেটের খিদায় যদি স্বামী মারা যায় গো, আমি রহিমা আল্লাহর কাছে কি জবাব দিব? তাই রহিমা পাগল পাগল হইয়া
গ্রামের ভিতরে ছুটল, গিয়া মানুষের কাছে কয়, আপনাদের বাড়ির সমস্ত কাজ আমি করে দিব, বিনিময়ে 2 মুঠো খাবার আমারে দিবেন। রহিমা দেশের বাদশার বউ রানী ছিল রে, বিশ্ব সুন্দরী রহিমা স্বামীর খেদমতের জন্য মানুষের বাড়িতে কাজ নিল। সেখানে গিয়া মানুষের বাড়িতে কাজ করলে 2 মুঠো খাবার স্বামীর জন্য নিয়ে আসে, স্বামীরে খাবার খাওয়ায়, জঙ্গলের ভিতরে স্বামীর পেটের খিদা নিবারণ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তান এটাও সহ্য করতে পারল না। শয়তান মানুষের সুরত ধরে মানুষের কাছে গিয়া কয়, তোমরা জানোনি কারে তোমরা জায়গা দিছ, কারে দিয়া তোমরা কাজ করাও? উনি বলেন, আইয়ুব নবীর বউ যাকে আমরা গ্রাম থেকে বাহির করে দিয়েছি, ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে তোমাদের ঘরে যে কাজ করে, যদি এই রোগ তোমরা আক্রান্ত হও তাহলে কিন্তু আমি জানি না, সতর্ক করে দিলাম। গ্রামের মানুষ কয়, সর্বনাশ, এই মহিলারে তো কাজ করতে দেওয়া হবে না। এবার রহিমাকে কাজ করতে দেয় না রে, কাজ করতে দেয় না। কিন্তু অন্যদিকে আইয়ুব নবী অসুস্থ, পেটের খিদায় সহ্য করতে পারে না, আবার কাজও পায় না। রহিমা পাগলের মতো ঘুরতেছে, কেউ খাবার দেয় না, কেউ কাজ দেয় না। হাতে একটা কোদাল লইয়া জঙ্গলে লাকড়ি কাটলো, লাকড়ি বাজারে বিক্রি করে স্বামীরে খাবার দিল। এটাও শয়তান সহ্য করতে পারল না, এখানেও বাধা দিল। 1 দিন 2 দিন আইয়ুব নবীকে আল্লাহ 18 বছর অসুস্থতা দিছিল। কত বছর? 18টা বছর রহিমা কষ্ট করে 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 খাবারের ব্যবস্থা করছে। একটা সময় সব সাইড বন্ধ হয়ে গেছে, খাবার কোথার দিকে দিবে রে? তাই রহিমা চুল বিক্রি করে দিল বাজারে, মাথার অর্ধেক চুল বিক্রি করে দিল। তখনকার চুল বিক্রি করা যায় ছিল, এখন আবার আপনারা দিচ্ছেন না। চুল বিক্রি করিয়া ওই টাকা দিয়া স্বামীর খিদা নিবারণ করছে। কিন্তু শয়তান এটা বরদাস্ত করতে পারে নাই। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব নবীর কাছে আসছে। ওই সময় রহিমা কাছে ছিল না। আইয়া কয়, আপনার বউ যে আপনারে কেমনে খাওয়ায় এটা জানেন না? হ্যাঁ, আপনারা পয়গম্বর বলে হও, আপনারা নবী বলে হও, আপনি কি জাতের নবী হইলেন? নবী হইয়া বউয়ে যে চুরি কইরা আপনারে খাওয়ায়, সেই খাবার আপনি খাইতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমার বিবি আমারে চুরি করে খাওয়াইতে পারে না। শয়তান কয়, আপনি বিশ্বাস করবেন না, আমি জানি। আপনাকে বলে গেলাম, আপনার বিবির মাথার চুলটা বলবেন ওড়নাটা খুলে দেখাইতো, তাহলে বুঝবেন চুরি করতে গিয়ে ধরা খাইছে, মানুষ চুল কেটে রেখে দিছে। নাউজুবিল্লাহ। এই শয়তান কত বড় চক্রান্তে রহিমারে ফালাইল। আইয়ুব নবী আশ্চর্য হয়ে গেল, আমি একটা আল্লাহর পয়গম্বর, আমার বিবি তো এমন কাজ করতে পারে না। কিন্তু যখন রহিমা সন্ধ্যাবেলা আইয়ুব নবীর কাছে আসছে খাবার নিয়া, আল্লাহর নবী বলেন, রহিমা রে, আগে বলো এই খাবার কোথা থেকে আনছ, কিভাবে আমারে খাওয়াইলে এতটা বছর? রহিমা বলে, প্রাণের স্বামী, হ্যাঁ, আমি আপনাকে হালাল খাবার খাওয়াইছি, কোন হারাম খাবার আপনি পয়গম্বর, আমি খাওয়াইতে পারি না। আইয়ুব নবী বলেন, তা যদি সত্য হয় গো, তোমার মাথার কাপড়টা সরাও, আমি দেখতে চাই। রহিমার ভিতরে মোচড় মারছে, হাই রে, আমার মাথার চুল নাই, আমার স্বামী দেখলে কলিজায় ব্যথা পাবে। এরপরে চুল সরাইতেই দেখে মাথায় চুল নাই। আইয়ুব নবীর মেজাজ গরম হয়ে গেছে, রাগান্বিত হইয়া বলল, বিবি রে, আমি একজন আল্লাহর পয়গম্বর, কেমনে গো নিজের মাথার চুল বিক্রি করে আমারে মানুষের বাড়িতে চুরি করে আমারে খাবার খাওয়াইলা, সেই খাবার আমি পয়গম্বর হইয়া খাইছি। আজকের থেকে তোমার কোনো খাবার আমি আর খাবো না, আমি এই অবস্থায় মারা যাব, তারপরও আমি পয়গম্বর হারাম খাবো না। রহিমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, প্রাণের স্বামী, আপনাকে আমি হারাম খাবার খাওয়াই না, আমি আপনার জন্য চুল বিক্রি করে খাবার আনছিলাম। কিন্তু এরপর আইয়ুব নবী বিশ্বাস করতে রাজি না। এমনি আইয়ুব নবী হযরত রহিমাকে বিদায় করে দিল। রাগান্বিত হইয়া বলল, তুমি আমার সামনে আসবা না, বিদায় করে দিল। এমনি
বিদায় হওয়ার পরে জিবরাইল হাজির হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল বন্ধুর কাছে খবর পৌঁছায়া দাও। জিবরাইল বলে আল্লাহর পয়গম্বর কেন গো আপনি আপনার রহিমারে বিদায় করে দিলেন? রহিমা আপনাকে চুরির খাবার খাওয়ায় নাই, রহিমা আপনারে হালাল খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। আপনার বিবি হালাল খাবারের ব্যবস্থা আপনার জন্য করছে, আপনারে কোনো খারাপ খাবার খাওয়ায় না। অনর্থক আপনি রাগান্বিত হইলেন না। এলাকার একজন মুরব্বী আমার এই নিউজটা দিছে, বলে এটা মুরব্বী না, এটা শয়তান, এটা হইলো শয়তানের খারাজি। হ্যাঁ আপনাকে ধোঁকা দিছে। আইয়ুব নবী কই ইন্না লিল্লাহি, এটা করলাম কি? আমার বিবি উপরে আমি রাগান্বিত হইছি। আইয়ুব নবীর কাছে আবার জিবরাইল কয় জানেননি 18টা বছর আপনারে কেমনে খাওয়াইছে? আপনার বিবি বিশ্ব সুন্দরী একজন রানী হইয়া মানুষের বাড়িতে কাজ করে, সেই টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করছে গো নবী। হালাল খাবার হারাম না, নিজে লাকড়ি কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে। হালাল হারাম, হারাম খাবার নয়, হালাল খাবার খাওয়াইছে। আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে আর কয় হায় রে এমন বিবি রে, আমি এত রাগান্বিত হইলাম। কিন্তু হযরত রহিমা বিকাল বেলায় এমনি স্বামীর কাছে আবার আসছে। আইয়ুব নবী কান্দে আর বলে বিবি রে বুঝতে পারি নাই তোমার উপরে জুলুম করছি। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী বিবির কাছে বলল বিবি রে এত কষ্ট করে আমারে তুমি খাওয়াইলা। এমনি বিবি রহিমা বলে প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম, দেশের বাদশার বউ ছিলাম, আজকে আপনার এই অবস্থায় আমি রহিমা আপনাকে ছেড়ে যেতে চাই নাই। সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাইতে চাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, একদিন নয় 18টা বছর রোগে আক্রান্ত হইয়া আল্লাহ আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিছে। আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে এসে বসছে, বৈশা সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পরে আইয়ুব নবী সালামের উত্তর দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, আমি জিবরাইল আল্লাহর পয়গম্বরকে সালাম দিলাম, এত দেরিতে কেন সালামের উত্তরটা দিল রে? আইয়ুব নবী বলেন জিবরাইল আমি তো আপনার সালামের উত্তরটা অনেক দেরিতে দিছি, আপনি কি মাইন্ড করছেন? জিবরাইল কয় অবশ্যই আমি মাইন্ড করছি, কারণ আপনি একজন পয়গম্বর হইয়া সালামের উত্তর যদি এত দেরি করেন উম্মত কি করবে? আইয়ুব নবী বলেন ভাই জিবরাইল সালামের উত্তরটা দেরি হইছে কেন জানো? তুমি যখন আমারে সালাম দিছ আমার মুখের ভিতরে আল্লাহর দুইজন মেহমান খাবার খাইতেছিল। আমি যদি জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের উত্তর দেই গো, তাহলে আল্লাহর দুইটা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবারটা খাইতে পারবে না। তাই তো আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম। দুইটা আল্লাহর মেহমান আমার শরীরের মুখের ভিতরের গোশতগুলা খাইতেছিল, তাদের খিদা নিবারণ শেষ, তারপরে তোমার সালামের উত্তর দিলাম। জিবরাইল আশ্চর্য হইয়া বলে মালিক আর কত পরীক্ষা নিবেন? আপনার আইয়ুব আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি বেজান না। আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু রে আমি পরীক্ষা নিছিলাম, আমার বন্ধু পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুরে বলো তার পায়ের গোড়ালি দিয়া যেন মাটিতে একটা আঘাত পড়ে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন হুজুর আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটিতে একটু আঘাত করেন, এমনি আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল বলেন আল্লাহর পয়গম্বর আমি আপনাকে বললাম মাটিতে আঘাত করার জন্য, কেন কান্দেন গো?
কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল 18 বছর ধরে আমারে পোকায় কামড়াইল, আমার শরীরে এত বড় রোগ হইল, আমি কোনদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। আল্লাহ দিছে, আল্লাহ নিছে, কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। কিন্তু আমি একদিনও কান্দি নাই। আমার শরীরে পোকায় কামড়াইছে, আমি আল্লাহর কাছে বিচার দেই নাই, আমি কোনোদিন চোখের পানি ফালাই নাই। আজকে আমার মালিক আমারে অর্ডার করছে আমি যেন মাটিতে আঘাত করি রে, আমি যেন মাটিতে আঘাত করি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কেমনে গো মাটিতে আঘাত করব? এই জন্য কান্দি, আমার মালিক আমারে অর্ডার করছে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমার পায়ের গোড়ালি নাই। এমন অবস্থা হইছে আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছাড়ে। জিবরাইল কয়, মালিক আপনার আইয়ুবের পায়ের গোড়ালি শেষ হয়ে গেছে, কি দিয়া মাটিতে আঘাত করব? আল্লাহ ভাই, আমার সিস্টেম তো সিস্টেম, আমার বন্ধুরে বলো পাটা যেন হালকা লড়াই দেয়। যেই মাত্র লড়া দিল, পায়ের তলার থেকে পানি উঠা শুরু হয়ে গেল। এবার জিবরাইল পয়গম্বর আইয়ুব রে পানিটা পান করাইল। পানির মধ্যে গোসল করার জন্য বলা হলো। আইয়ুব নবী যখন গোসল করতে লাগলো, যেই মাত্র ওইটা দাঁড়াইছে, তাকায়া দেখে শরীরে বিন্দু পরিমাণ কোনো দাগের চিহ্ন নাই। আগের থেকে 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বড়ি সুন্দর, আগের থেকে চেহারা সুন্দর। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা পয়গম্বর সাদায় পড়ে কান্দে গো, আল্লাহ আগের থেকে তোমার সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বডি ভালো হয়ে গেছে। অন্যদিকে রহিমা খাবারের সন্ধানে ছিল, সন্ধ্যা বেলায় এসে দেখে একজন সুঠাম দেহের অধিকারী সুন্দর চেহারার লোক দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, মনে করছে বেগানা কোনো পুরুষ দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলেন, রহিমা আমি কোনো বেগানা নয় গো, তোমার স্বামী আইয়ুব তোমার সামনে দাঁড়ায় আছে। হযরত রহিমা চিৎকার দিয়া কয়, প্রাণের স্বামী হে, আপনার শরীরে একটা স্পট নাই, আগের থেকে সৌন্দর্য আপনার বেড়ে গেছে। এমনি আইয়ুব নবী বলেন, রহিমা গো, আমার মালিক আমারে পরীক্ষা করছিল, আমি পরীক্ষায় নাকি পাস হয়ে গেছি, তাই আল্লাহ আগের চেয়ে আমার সবকিছু ফিরাইয়া দিছে, রাজত্ব ফিরাইয়া দিছে, আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দিছে, দেশের বাদশা আবারও আইয়ুব নবীরে বানায়া দিছে। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শুন, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা নেক আমল করলো গো, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, জান্নাতের মেহমান আমি বানাবো। জান্নাত বলতে সাধারণ কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। শর্ত হলো, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কোয়ালিটি যারা জীবনের সাথে মিলাইতে পারবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব। প্রথম নাম্বার হলো ঈমান। সুদ কাইয়া ঈমান না, ঘুষ কাইয়া ঈমান না, জিনা কইরা ঈমান না, বেবিচারি কইরা ঈমান না, বেনামাজি ঈমান না, বেপরদাওয়ালার ঈমান না। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ঈমানদার ঈমানের মতো থাকতে হবে। জীবন দিবেন ঈমানের জন্য, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। ঈমানের জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না। ঈমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। কথা হয় না? ঈমান বিক্রি করা যাবে না। সম্পদের জন্য ঈমান বিক্রি করা যাবে না, রাজত্বের জন্য ঈমান বিক্রি করা যাবে না। কথা হয় না? এই ঈমান বিক্রি অতীতে হইছিল, কথা হয় না? আর হইছে না? কত লম্পট আর সুর বদমাশগুলি দেশের রাজত্ব পাইয়া ঈমান বিক্রি
করছে, ঠিক কিনা? আপনারা জানেন পার্লামেন্টের প্রায় 300 সদস্য ছিল, এদের মধ্যে অধিকাংশই তো ছিল নিজেকে মুসলমান দাবি করত, এরা নিজেদেরকে ইমানদার দাবি করত। কিন্তু 16 বছরের ইতিহাসে আমরা যা দেখলাম, 16 বছরের ইতিহাসে আল্লাহর পয়গম্বরকে নিয়ে ব্লগাররা লেখালেখি করলো, নবীর বিরুদ্ধে লেখালেখি করলো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললো, আলেমদের বিরুদ্ধে কথা বললো। একটা নাস্তিকের বিচার 16 বছরে বাংলার জমিনে হইল না। কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে পরের দিন ফাঁসির কাস্টে ঝুলতে হয়। কিন্তু সোনার বাংলাদেশে সবাই তো ইমানদার দাবি করছে, কথা হয় না? সেই স্বৈরাচারের যতগুলো সেনাগানা ছিল সবগুলো নিজের ইমানদার দাবি করত, কিন্তু এদের ইমান বিক্রি করছে ভারতের কাছে। বাস্তব না বাস্তব? আজকেও তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই যে প্রথম আলোর পত্রিকার সাংবাদিক গুলো এখনো বাংলাদেশে আছে, বুক ফুলিয়ে মুসলমানের উপরে এখনো কথা বলতেছে। আমি আফসোস, এই স্বৈরাচারের যতগুলো দালাল বাংলাদেশ আছে সবগুলাতে দিল্লিতে আবার পাঠাইতে হবে। বাস্তব না বাস্তব? আমার পত্রিকা, আমার আলু পত্রিকা, এই যে কি কয় আমার আলুই তো প্রথম আলো, এটা একটা নাস্তিক পত্রিকা। বলো এটা কিসের পত্রিকা? এটা ভারতের হ্রদের পত্রিকা। এই প্রথম আলোর বিরুদ্ধে কথা বলার কারণে, প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করার কারণে ঢাকাতে আমার কমালমতি ছাত্রদের উপরে তারা গুলি চালাইছে, তার প্রতিবাদ করা দরকার আছে না নাই? ঘরে বসে থাকলে হবে না, নাইলে কিন্তু এই ফিডা আমরা উপরে। আমার কথা হলো স্বৈরাচার যাওয়ার পরে এটা কোন পুলিশ বাহিনী, যেই পুলিশ বাহিনীরা ছাত্রের বুকে গুলি করতে চায়, এই পুলিশগুলা দেখতেইব, আইডেন্টিফাই করতেইব যারা ভোটার আইডি কার্ড দেখো এদিকে আসলে ভারতের দালাল না। তাহলে এখন তোরা এত বড় বুকের ফাড়া, তোরা ছাত্রদের উপরে গুলি করতে চাস, সাহস কত? এটা নিয়ে আপনারা কিন্তু সোচ্চার হইতে হবে। আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু হয়, সারা বাংলাদেশের মানুষ আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার থেকে শিখছে। অলরেডি 8,000 থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, আরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আন্দোলন শুরু হবে। তারা কারা যে আমার সোনার ছেলেদের বুকে গুলি ছাড়ায় এত বড় সাহস? আম্মা গেছে গ্রহণ করার তো ভাবার গেলে রে, কথা তোরা আম্মা নেই, তোর ভাবার এতিম পোলাবান, তোর তো ভাবার গেল অনাথ এতিম টুকায়, তোর তো ভাবার করতে গেছে। এইগুলোর ব্যাপারে আপনারা সোচ্চার হতে হবে, গরম ভূমিকা রাখতে হবে। নেক্সট টাইমে যেন কোন বাংলাদেশে আমাদের উপরে আঙ্গুল লড়ায় কথা না বলতে পারে। সুযোগ দিব তো মাথায় কাটন লেগে যাবে, কথা না। এই ব্যাপারে শক্ত হতে হবে। অলরেডি আলেমরা ঐক্য হয়ে যাচ্ছে। আমি চাই বাংলাদেশের সমস্ত গণের আলেম একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আগামীর বাংলাদেশ হবে হেফাজতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করতে হবে।